রাজস্ব খাতের যে ব্যয়টা ওখানে নির্ধারণ করা হয়েছে, দেখলাম উন্নয়ন বাজেট কোন একটা পত্রিকা দেখলাম ঠিক এইভাবে কম্পারেটিভ একটা স্টেটমেন্টের মতো করে দিয়েছে, উন্নয়ন বাজেটের পরিমাণ তার অর্ধেকের কাছাকাছি। তো যে সমস্ত রাষ্ট্রে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের চাইতে ডবল, সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ। সেই উন্নয়ন বাজেটটা তখন পরনির্ভরশীল হয়, ঋণ নির্ভর হয়, ব্যাংকিং খাত থেকে লোনটা নিতে হয়, সঞ্চয়পত্র বিক্রি করে গভর্নমেন্টকে লোন নিতে হয়। এটা বলা হয় ব্যাংকিং আর নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট একটা বাজেট হয় এবং ফরেন লোন নির্ভর হয়। এই নির্ভরতা আমরা যতদিন কমাতে না পারবো, কাটাতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের নিজস্ব অর্থনীতির উপরে ভিত্তি করে উন্নয়ন বাজেট প্রণয়নের আমাদের প্রচেষ্টা সফল হবে না। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আর করমুক্ত আয় সীমা আর একটু বাড়ানো দরকার। এটা যেহেতু এখনো বাজেটটা পাস হয়নি, 22 তারিখে বোধহয় পাস হওয়ার কথা, এটা উপদেষ্টা পরিষদে আলোচনার মধ্য দিয়ে হবে। কারণ জবাবদিহিতা তো খুব একটা নাই এই সরকারের, প্রয়োজনও পড়ে না বোধহয় ইদানিং আচার আচরণে, তাই আমার মনে হচ্ছে। তো সেই জন্য উপদেষ্টা পরিষদকেই অনুরোধ করব, করমুক্ত আয় সীমাটা অন্তত পক্ষে আরো একটু বাড়ানো দরকার। এখন 3.5 লাখ আছে, সেটা কমপক্ষে 4 লাখ করা দরকার কমপক্ষে। কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে, যার বেতন 30,000 সে মোটামুটি দরিদ্র বলা যায়, যাদের মাসিক আয় 30,000, তাদের হিসাব করলেও সেটা 3,60,000 হয়, তাকেও এই ট্যাক্স নেটের আওতায় আসতে হবে। তো সেটা ভালো হবে না, যেহেতু মূল্যস্ফীতি আছে, মুদ্রাস্ফীতি আছে, সেই জন্য প্রতি বছর কিছু কিছু এইভাবে করমুক্ত আয় সীমা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিকভাবে মনে করি। সেটা দরকার, আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারে। সংবিধান যেহেতু এখন চালু আছে, সাংবিধানিকভাবে এই সরকার চলছে, সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণমন্ত্রীর মর্যাদা ভোগ করবে এবং মন্ত্রীরা হওয়ার জন্য আর্টিকেল 66 অনুসারে যে সংসদ সদস্য হওয়ার সমস্ত যোগ্যতা থাকতে হয়, সেটা উপদেষ্টা মন্ডলীকে মাথায় রাখতে বলবো। সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টা অনুমোদন করা নাই এবং আরো অন্যান্য বিষয় আছে। আমি এই বিষয়ে আজকে এর বেশি কিছু বলবো না। সুতরাং কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। সুতরাং জনগণের পক্ষে, আপনারা গণতন্ত্রের পক্ষে এবং অতি দ্রুত আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি, সেরকম কার্যক্রম আপনারা নেবেন। এবং সেই হিসাবে লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি।